হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আশা করি আল্লাহর অশেষ রহমতে সবাই অনেক ভালো আছেন। তো ভিউয়ার্স, বরাবরের মতোই আমি সাজ্জাদ আছি, সাজ্জাদ টেক বাংলা চ্যানেলের পক্ষ থেকে। ভিউয়ার্স, চলে এলাম আপনাদের সামনে নতুন আরেকটি ভিডিও নিয়ে। এই ভিডিওতে মূলত ভিউয়ার্স আপনারা দেখতে পাবেন কিভাবে ফেসবুকে 2 স্টেপ ভেরিফিকেশনটা অন করতে হয়। তো ভিউয়ার্স, বেশি কথা না বলে চলুন চলে যাই আমাদের মূল ভিডিওতে। তার আগে ভিউয়ার্স বলতে চাই, যারা আমার চ্যানেলে নতুন তারা অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেল বাটনটি বাজিয়ে দিবেন। তো ভিউয়ার্স, ফেসবুকের 2 স্টেপ ভেরিফিকেশন অথেন্টিকেশন চালু করার জন্য আপনাদেরকে সর্বপ্রথমে চলে যেতে হবে আপনাদের ফোনের যে ফেসবুক অ্যাপসটি রয়েছে সেই ফেসবুক অ্যাপসের ভিতরে। তো ভিউয়ার্স, এই যে আমার ফেসবুক অ্যাপসটি রয়েছে, তো আমি আমার ফেসবুক অ্যাপসের ভিতরে প্রবেশ করলাম। তো ভিউয়ার্স, ফেসবুক অ্যাপসের ভিতরে প্রবেশ করার পর এখানে থেকে আপনারা প্রোফাইল পিকচার ও 3 ডট যেটাই থাকুক না কেন, এই প্রোফাইল পিকচার বা 3 ডটের উপর একটা ক্লিক করে দিবেন। ক্লিক করার পর ভিউয়ার্স, এখান থেকে আপনাদের স্ক্রল করে একটু নিচের দিকে আসতে হবে। নিচের দিকে আসার পর এখান থেকে সেটিংস অ্যান্ড প্রাইভেসি নামে যে অপশনটা রয়েছে, এই সেটিংস অ্যান্ড প্রাইভেসির আন্ডারে একটা ক্লিক করে দিতে হবে। তো ক্লিক করার পর এখানে ভিউয়ার্স সেটিংস অপশন রয়েছে, এই সেটিংসের উপর একটা ক্লিক করে দিতে হবে। ক্লিক করার পর ভিউয়ার্স, এখান থেকে সি মোর ইন অ্যাকাউন্ট সেন্টার যে অপশনটা রয়েছে, এই অপশনটার উপর একটা ক্লিক করে দিতে হবে। তো ভিউয়ার্স, ক্লিক করার পর এখান থেকে স্ক্রল করে আপনারা একটু নিচের দিকে আসবেন। নিচের দিকে আসার পর এখান থেকে পাসওয়ার্ড অ্যান্ড সিকিউরিটি নামে যে অপশনটা রয়েছে এর উপর একটা ক্লিক করে দিতে হবে। তো ভিউয়ার্স, ক্লিক করার পর এখান থেকে আপনারা 2 ফ্যাক্টর অথেন্টিকেশন যে অপশনটা রয়েছে নিচে, এখান থেকে ভিউয়ার্স এই 2 ফ্যাক্টর অথেন্টিকেশনটাকে প্রথমে ক্লিক করে দিবেন। এই 2 ফ্যাক্টর অথেন্টিকেশনের উপর একটা ক্লিক করে দেওয়ার পর ভিউয়ার্স, এখান থেকে আপনাদের যেই ফেসবুকটা রয়েছে সেই ফেসবুক অ্যাকাউন্টের উপর এখানে একটা ক্লিক করে দিবেন। ক্লিক করার পর ভিউয়ার্স, এখান থেকে ভিউয়ার্স পাসওয়ার্ড চাইবে। তো আপনারা আপনাদের এখান থেকে যে ফেসবুক পাসওয়ার্ডটি রয়েছে সেই পাসওয়ার্ডটি দিয়ে তারপর এখানে কন্টিনিউ যে বাটনটা রয়েছে এই কন্টিনিউ বাটনের উপর একটা ক্লিক করবেন। দেখতে পাচ্ছেন চয়েস ইউর সিকিউরিটি মেথড যে অপশনটা রয়েছে, এটা স্ক্রল করে একটু নিচের দিকে আসবেন। নিচের দিকে আসার পর এখান থেকে আপনারা টেক্সট মেসেজ অথবা SMS যে অপশনটা রয়েছে 2 নম্বরে, এটা সিলেক্ট করে দিবেন। 2 ফ্যাক্টর ভেরিফিকেশন অথেন্টিকেশন করার জন্য আপনাদের মূলত এটাই উত্তম পদ্ধতি বলে আমি মনে করি। তারপর ভিউয়ার্স, এখান থেকে 2 নম্বরটা সিলেক্ট করার পর নেক্সট অপশনের উপর একটা ক্লিক করে দিবেন। তো ভিউয়ার্স, নেক্সট অপশনের উপর ক্লিক করার পর এখান থেকে আপনাদের ফোন নাম্বারটা দেখাবে। যদি এর ফোন নাম্বারটা আপনাদের থাকে তাহলে তো ভালো, আর যদি না থাকে তাহলে এখানে অ্যাড ফোন নাম্বারের উপর ক্লিক করে নতুন ফোন নাম্বার আপনারা যোগ করে নিতে পারেন। তো ভিউয়ার্স, আমার যেহেতু এই নাম্বারটি রয়েছে সেহেতু আমি নাম্বারের উপর একটা টিক চিহ্ন তুলে দিয়ে তারপর নেক্সট অপশনের উপর একটা ক্লিক করে দিচ্ছি। এখন ভিউয়ার্স, দেখতে পাচ্ছেন এখান থেকে কিন্তু আমাকে একটা কোড চাচ্ছে। তো ভিউয়ার্স, এই কোডটা কিন্তু ফেসবুক থেকে আমাকে পাঠানো হবে। তো আপনারা অবশ্যই অপেক্ষা করুন, আমি কোডটা দিয়ে তারপর ফিরে আসছি। তো ভিউয়ার্স, ফেসবুক কোডটা দিয়ে ওকে করার পর ভিউয়ার্স, এখান থেকে দেখতে পাচ্ছেন আমার 2 ফ্যাক্টর অথেন্টিকেশন অন হয়ে গেছে। এখানে ডান নামে যে অপশনটা রয়েছে এই ডানের উপর একটা ক্লিক করে দিব। তো ভিউয়ার্স, নিচে দেখতে পাচ্ছেন আমার 2 ফ্যাক্টর অথেন্টিকেশনটা কিন্তু অটোমেটিক চালু হয়ে গেছে। এই যে ভিউয়ার্স, দেখতে পাচ্ছেন আমার টেক্সট মেসেজের যে অথেন্টিকেশনটা এটা কিন্তু অন হয়ে গেছে। তো ভিউয়ার্স, এটাই মূলত ছিল আজকের এই ভিডিও। তো ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন এবং আমার চ্যানেলটাকে অবশ্যই লাইক, কমেন্ট এবং শেয়ার দিয়ে পাশেই থাকবেন। তো ভিউয়ার্স, বেশি কথা না বলে আজকের মতো এখানে বিদায় নিচ্ছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।